আর এরই পাশাপাশি আমরা নজর রাখবো বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে বিজেপি এবার বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তার বিরুদ্ধে কমিশনে অভিযোগ দুই বিজেপি নেতার দলের অন্দর এই অভিযোগ আর এ নিয়ে অস্বস্তিতে বিজেপি। জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, বিজেপির বিরুদ্ধে নালিশ করছে। একদম, দেখো, যিনি অভিযোগ করেছেন তিনি হচ্ছেন অশোকনগর বিধানসভার কনভেনার। তিনি অভিযোগ করছেন কার নামে? বিজেপির যে প্রার্থী বারাসত বিজেপি প্রার্থী রয়েছেন স্বপন মজুমদার, তার নামে অভিযোগ করছেন। কি অভিযোগ? 2017 সালে মাদক পাচারের অভিযোগ ছিল। আসাম পুলিশ তাকে গ্রেফতার করে এবং 10 বছরের কারাদণ্ড দেয়। তারপরে পরবর্তীকালে কোর্ট থেকে তিনি আবার জামিন পান। তারপরেই তিনি আবার 2021-এ বনগাঁও দক্ষিণে তিনি বিজেপির হয়ে লড়েন এবং সেখানে তিনি জয়লাভ করেন। তারপরেই কিন্তু আবার নতুন করে তিনি একেবারে বারাসত লোকসভা তিনি প্রার্থী। আর সেই সময় দেখা যাচ্ছে ঘরে বাইরে একের পর অভিযোগ। গত দুদিন আগে দেখা গেছিল বারাসত যে জেলা রয়েছে, বারাসত সাংগঠনিক জেলা, সেই জেলা যে কার্যালয় রয়েছে সেখানেও তার নামে পোস্টারিং হয়েছিল। একাধিক দুর্নীতির অভিযোগ এবং যে তথ্য দেওয়া হয়েছিল 2021 সালে নির্বাচন কমিশনারের, সেগুলো সবটাই ভুয়ো, ফলে মিথ্যা অভিযোগ দিয়েছিলেন, অভিযোগ হয়েছিল। ফলে সেখান থেকে দেখতে গেলে আবার যখন তিনি নির্বাচন 2024-এ তিনি দাঁড়াচ্ছেন, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির হয়ে, তখন তার নামেই তার দলের দুই নেতা তার নামে অভিযোগ করছেন যে ভুরি অভিযোগ, মাদক পাচারের সঙ্গে যে অভিযোগ, তাহলে তিনি কিভাবে আবার দলের মুখ হিসেবে দাঁড়ান। এখানেই তাদের কর্মীদের কাছে কি বার্তা যাবে এই নিয়ে মূলত তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন। বেশ জিয়াউল, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে বিজেপি অভিযোগকারী বিজেপি নেতার বক্তব্য শোনাবো আপনাদের, শুনুন। আমরা চাইছি, আমাদের তো আর সব জায়গায় অ্যাক্সেস করার সুযোগ নেই, প্রার্থী অন্তত চেঞ্জ করে আরও যোগ্যতম প্রার্থীকে দেওয়া হয়। স্বপন মজুমদার সম্পর্কে আমার ব্যক্তিগতভাবে কোনো ক্ষোভ নেই। স্বপন মজুমদার বনগাঁ ক্ষেত্রের, এবং তাকে আমি যতটুকু জানি, বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব জেনেছি, তার থেকে তিনি যোগ্যতম লোক নন। এখন নির্বাচনে অনেক সময় যোগ্যতম লোক সবসময় আসে না, সেটাও যেমন জানি। এটার মধ্যে কোনো ডিস্ট্রাকটিভ কিছু নেই, মূলত হচ্ছে কনস্ট্রাকটিভ একটা ইভ্যালুয়েটিভ সিস্টেম। এবার বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তিনি বলছেন এটা নাকি তৃণমূলেরই চক্রান্ত। কি অভিযোগ তার, কি বলেছেন শুনুন। টিএমসির পক্ষ থেকে করা হচ্ছে, যাদেরকে দিয়ে করানো হয়েছিল গতকাল 4 জন টিভির পর্দায় দাঁড়িয়ে তাদের সাফাই দিয়েছে, তাদেরকে দিয়ে করানো হয়েছে। পয়সার প্রবলন, মাল খাইয়ে টিএমসির পক্ষ থেকে করানো হচ্ছে। এ নিয়ে আমাদের কোনো, কিন্তু তারা তো সব বিজেপির কার্যকর্তা বা বিজেপির নেতৃত্ব, তারা বিজেপি কার্যকর্তা এগুলো করতে পারে না। আগে যে 3-4 জন লোককে দিয়ে করিয়েছিল তাদের প্রথমত অনেকদিন মদ্যপ অবস্থায় ছিল, আরো মাল খাইয়ে তাদের ভয় ভীতি দেয়, কেস খাইয়ে দেবে, সেই ভয় দেখানোর পরে তারা বলেছে। নেশা কাটার পরে তারা বুঝতে পেরেছে আমাদের ভুল হয়েছে। ক্যান্ডিডেট পরিবর্তন করবে কিসের জন্য? আমি কি বিজেপির থেকে আসিনি, না বিজেপি করি না, আমি একজন সিটিং এমএলএ। টিএমসির এই নোংরামে মানুষ খাবে না, আর খাচ্ছেও না। এবার বক্তব্য শোনাবো তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। তিনি বলছেন এটা তো গুরুতর অভিযোগ তুলছেন বিজেপি নেতা, তৃণমূলের ওপর দোষ চাপিয়ে তো কোনো লাভ নেই। শুনুন কি বলেছেন জয়প্রকাশ মজুমদার। আসল ঘটনা উনি কি অস্বীকার করতে পারেন যে তিনি একটা ড্রাগ ডিলার? তিনি মাদক মামলায় তার জেল হয়েছিল আসামে। বিজেপির কার্যকর্তারা তাকে মনে করে যে একটা অতি কলঙ্কিত একজন মানুষ, যিনি সমাজের সব থেকে খারাপ দিক মাদক নিয়ে কারবার করা। অভিযোগটা তো হচ্ছে বিজেপির কার্যকর্তাদের। আজকে উত্তর দিতে গেলে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে পার পাবেন না। তারিখ ধরে